হাই বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। চিকেন কষার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, চিকেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপর টক দই আর সরিষার তেল। তো কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হতে থাক। তো উপকরণে নিয়েছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তো একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি রসুনটা দিয়েছি, ভেজে নিয়েছি ভালো করে। তারপর দিয়ে দেব আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে উপকরণগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কষানোর পরে তেল ছেড়ে গেছে। তো কালারটা খুব সুন্দর এসেছে। এরপর দেব ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আরও সুন্দর এসেছে কালারটা। তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তারপর দিয়ে দেব চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপর খুলে একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা
কষা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কষাটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এরকম চিকেন কষা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।